হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেলোয়ার এডুকেটর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি দেলোয়ার চৌধুরী। আজকে আমরা শিখব যে কিভাবে শিক্ষক বাতায়নে আপনি অনলাইন রুটিন তৈরি করবেন। আমরা জানি এখন প্রায় প্রতিটি জেলাতে অনলাইন স্কুলের মাধ্যমে আমাদের শিক্ষা কার্যক্রম চলমান। তো এই ক্লাসগুলো যখন আমরা শিক্ষক বাতায়নে অনলাইন রুটিন হিসেবে অন্তর্ভুক্ত করব, তাহলে আমরা কিভাবে করব। আজকে আমরা দেখব যে কিভাবে শিক্ষক বাতায়নে অনলাইন রুটিন তৈরি করতে হয়। তাহলে চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে যাই। আমরা কম্পিউটার স্ক্রিনে আসলাম। আসার পর আমরা মোজিলা ফায়ারফক্স গুগল ক্রমে ক্লিক করব। গুগল ক্রমে ক্লিক করে আমরা টাইপ করব www.teachers.gov.bd টাইপ করার পর কিবোর্ড থেকে এন্টার চাপ দিব। আমরা শিক্ষক বাতায়নে প্রবেশ করব। আমরা দেখবো যে কিভাবে শিক্ষক বাতায়নে অনলাইন রুটিন তৈরি করতে হয়। আমরা অপেক্ষা করি পেজটি শিক্ষক বাতায়ন আসুক। আসার পর এভাবে আমরা একটা পেজ আসবে, সেটা আমরা ক্রস চিহ্ন দিয়ে দেবো। আর আমরা এখানে নামের উপর ক্লিক করে দেখেন আপনার অনলাইন রুটিন তৈরি করা। আপনার অনলাইন রুটিন তৈরি এই অপশনে আমরা ক্লিক করব। অপশনে ক্লিক করার পর পরবর্তী পেজ আসবে, সেই পর্যন্ত আমরা অপেক্ষা করি। এখন দেখেন আপনার অনলাইন রুটিন তৈরি করবেন। এখানে ফর্ম ফরম্যাট আছে। এখানে আমরা বিভাগ দিয়ে দিলাম সিলেট, জেলা সিলেট, অনলাইন স্কুলের নাম দিয়ে দিলাম আমরা সিলেট অনলাইন প্রাইমারি স্কুল। এখানে আছে সিলেট অনলাইন প্রাইমারি স্কুল। তারপর প্রতিষ্ঠানের ধরনের সাধারণ শিক্ষা দিলাম। প্রাথমিক বিষয় হচ্ছে আমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয় দিলাম, একটা সাবজেক্ট দিলাম। অধ্যায় যেমন দেন ভালো কাজ করা, তারিখ যেমন ধরেন আগামীকালকে আমাদের ক্লাসটা প্রচার হবে 22, সময় ধরেন বিকাল 3টা, সময় হচ্ছে আমাদের বিকাল 3টায় আমাদের ক্লাসটি প্রচার হবে। এখান থেকে টাইম সেট করে দিলাম। তারপর দেখেন এখানে ক্লাসের লিঙ্ক, এটা তো আমি পাবো না, কারণ যদি আগামীকালকে আমার ক্লাস হয় তাহলে তো লিঙ্ক আমি পাবো না। তারপর দেখেন আমি সংরক্ষণে ক্লিক করব। সংরক্ষণে ক্লিক করার পর দেখেন আমাদের অনলাইন রুটিন তৈরি হয়ে গেল। এখন ক্লাস সম্পূর্ণ শেষে অবশ্যই এডিট অপশনে গিয়ে ক্লাসের লিঙ্ক প্রদান করতে হবে। এখন আমরা যাব যে আগামীকালকে যখন আমার ক্লাসটি প্রচার হবে, তখন আমি ওই প্রচার যখন হবে তখন ক্লাসের লিঙ্কটি এসে এখানে এডিট করে লিঙ্কের অপশনে দিয়ে দেবো। তাহলে চলুন আমরা যাই। যেমন ধরেন আমি আগামীকাল আমার ক্লাসটি প্রচার হচ্ছে, তাহলে আমরা ফেসবুকে যাওয়ার পর আমরা এই সার্চ অপশনে লিখবো সিলেট অনলাইন প্রাইমারি স্কুল। সিলেট অনলাইন প্রাইমারি স্কুল লেখার পর আমরা কিবোর্ড থেকে এন্টারে চাপ দেবো। সিলেট অনলাইন প্রাইমারি স্কুলের পেজটি আসবে, আমরা ক্লিক করবো। তারপরে ক্লিক করার পর সিলেট অনলাইন পেজটি পুরোপুরি ওপেন হবে। তারপর আমরা নিচের দিকে যাওয়ার পর যেমন ধরেন এই ক্লাসটি শেলি সমাজপতি প্রধান শিক্ষক জাঙ্গেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, এই ক্লাসটি আমার প্রচার হচ্ছে। এখন আমি এখান থেকে ক্লিক করে লিঙ্কে, এখানে একটা অপশন আছে কপি লিঙ্ক, এই কপি লিঙ্কে আমি ক্লিক করব। কপি লিঙ্কে ক্লিক করার পর আমি আবার শিক্ষক বাতায়নে ফিরে আসবো। এসে আমার এই নামের উপর ক্লিক করে আপনার অনলাইন রুটিন, এখানে আমি ক্লিক করব। আপনার অনলাইন রুটিন এই জায়গায় ক্লিক করবো। এই জায়গায় ক্লিক করার পর আমার যে রুটিনটি আমি তৈরি করেছিলাম গতকালকে, সেটা আসছে। এখানে আমি এডিটে ক্লিক করবো। এডিটে ক্লিক করার পর দেখেন পরবর্তী পেজটি আসতেছে। এই যেমন সব কিছু ঠিক আছে, এখানে শুধু ক্লাসের লিঙ্কের জায়গায় আমি ক্লিক করে পেস্ট করে দেব। যে লিঙ্কটি আমি ফেসবুকের অনলাইন স্কুল থেকে কপি করে এনেছি, সেটা পেস্ট করে আমি পরিবর্তন অপশনে ক্লিক করে দিলাম। এখানে সময় আমি একটু দিয়েছিলাম, সেটা হয়তো চলে গেছে 3টা 03 পরিবর্তন অপশনে ক্লিক করার পর দেখেন আপনার যে রুটিনটি আপনি তৈরি করে জানেন সেটা অনুমোদনের অপেক্ষমান। যখন আপনারা শিক্ষক বাতায়ন কর্তৃপক্ষ এটা পড়বে তখন তারা এটা অনুমোদন করে দেবে। এই হয়ে গেল যে শিক্ষক বাতায়নে অনলাইন রুটিন তৈরি করার প্রক্রিয়া। প্রিয় দর্শক, আমরা দেখলাম যে শিক্ষক বাতায়নে কিভাবে অনলাইন রুটিন তৈরি করতে হয় এবং ক্লাসের লিঙ্কটি কিভাবে পেস্ট করে সংরক্ষণ করতে হয়।
এরকম আরো ভালো ভালো ভিডিও, শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের সাথে থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আমরা দেখলাম যে কিভাবে শিক্ষক বাতায়নে অনলাইন রুটিন তৈরি করতে হয়। এরকম আরো ভালো ভালো ভিডিও পেতে আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমাদের সাথে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।